Good morning everyone, welcome back to my channel. Also welcome to a brand new video. সোমবার উঠেছি, স্নান টান করেছি, স্কুলে যাব 6:30টায় উঠে। মানে আগে প্রথম দিন একটু বেশি তাড়াতাড়ি গিয়েছিলাম। আর এই টাইম একটা অদ্ভুত টাইমে না, ম্যাজিকের টাইমটা, মানে 7:15-তে ফার্স্ট ম্যাজিক যায়, ম্যাজিক গাড়ি, ঠিক আছে। আর তারপরে 8টায় যায়। মাঝে 8:45 গেলে আমার একদম পারফেক্ট ছিল, কিন্তু যায় না। কিন্তু আবার 7:15টায় গেলে আমি অনেক তাড়াতাড়ি পৌঁছে যাই। সেই জন্য আমি ওই 8টাতেই যাওয়ার চেষ্টা করছি। তারপরে একটু তাড়াহুড়ো হয়ে যায়, বাট আগের দিন দেখলাম আমি চলে যেতে পেরেছিলাম। এনিওয়ে চলো আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি, অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতেও বেশ ভালো লাগবে। সো লেটস গেট স্টার্টেড। আজকে সকালে উঠেই আমি আগে স্নান করে নিয়েছি, তারপরে মাকে বললাম মা শাড়িটা পরিয়ে দিয়েছে। তার কারণ আজকে জল খাবার বানাতে হবে না, মানে যেটা আমি টিফিন নিয়ে যাই। আজকে আমার মা বলেছে যে আজকে পাস্তা বানিয়ে দেবে, তো আমি যখন বেরোবো তখন এসে আমাকে দিয়ে যাবে বলেছে। আর এই শাড়িটার ব্লাউজটা তো আমি আগের দিনে আয়রন করে রেখে দিয়েছিলাম। এখন যেদিনকে স্কুলে যাই না কেন, আগের দিনে আমি আয়রন করে রেখে দিই, এটা সুবিধা হয়। শুধু স্কুলে যাওয়ার জন্য নয়, এইটা আমার বরাবরেরই অভ্যেস। পরের দিন যে কোনো জায়গায় বেরোনোর হলে আমি আগের থেকে ড্রেস সিলেক্ট করে রেখে দিই। ইভেন আমার ফোনে না যেন মানে নানা রকম ছবি থাকে, পুরো ড্রেসের সাথে কি জুয়েলারি যাবে পুরো একদম আমি সেট করে ছবি তুলে রাখি। যখন আমি ঘুরতে যাই কোথাও, তখন এটা আমাকে ভীষণ হেল্প করে যে এইভাবে সাজবো, এইভাবে পরবো, পুরো একদম আমি পুরো রেডি হয়ে দেখিনি। যাই হোক, আমি রেডি হতে বসে গেছি। আমার 15 থেকে 20 মিনিট লাগে রেডি হতে, ঠিক আছে। সকালবেলায় হোক বা যখনই হোক না কেন, একটু আস্তে ধীরে রেডি হওয়াটা পছন্দ করি, বিকজ আমি প্রসেসটাকে খুব এনজয় করি। তোমরা জানো, যারা আমাকে প্রথম দেখছো তাদের জন্য বলে দিলাম। তো আমি এখানে খুব হালকা একটুখানি কনসিলার ব্যবহার করে নিয়েছি, তারপর সেটা কম্প্যাক্ট দিয়ে সেট করে দিয়েছি। আমি একটু লিপস্টিক পরছিলাম, নিউড কালারটা আমি সবসময় প্রেফার করি। আর স্কুলে যাচ্ছে যেহেতু, নিউড কালারটা আমার মনে হয় বেস্ট। খুব একটা বোল্ড কালার স্কুলে ভালো লাগে না। ছোট বিন্দি পরেছি আর কানে একটা অক্সিডাইজের ঝুমকো পরেছি। আর দুদিন ধরে না চুলটা আমি এমনি পনিটেল করে যাচ্ছিলাম, তো খুব ঘেমে না অসুবিধা হচ্ছিল। সেই জন্য আজকে আমি ভেবেছিলাম যে চুলটাকে একটু বেনুনি করে নেবো, তাহলে হয়তো একটু ম্যানেজেবল থাকবে। আর আমার একটু প্রবলেমটা মানে যে ঘেমে যাচ্ছে, তো চুলটা নষ্টটাও কম হবে। আর আজকে বাড়ি থেকে বেরিয়ে একদম লাকিলি ঠিক সময় ম্যাজিক পেয়ে গেছিলাম। অলরাইট, তো আমি এখন হেঁটে হেঁটে যাচ্ছি। আজকে কিরকম একটা ঝিঝি পোকার ডাকছে, এগুলো একটা আওয়াজ পাচ্ছে না। আজকে একটু তাড়াতাড়ি ম্যাজিকটা পেয়ে গেছিলাম। আগের ম্যাজিকটা আগের দিনও এসেছিলাম, তবে এই টাইমে ছিল না। যাই হোক, তো আমি যদি আগে চলে এসেছি, হলো এত তাড়াতাড়ি গিয়ে না, মানে যদি টোটো করে যেতাম একটু তাড়াতাড়ি পৌঁছে যেতাম। তো সেই জন্য আমি টোটো করে যাচ্ছি না, আমি হেঁটেই যাচ্ছি। মোটামুটি চলে এসেছি, 700 মিটার মতন দেখাচ্ছি না। আমি ঠিক আছে যাই, হেঁটেই যাই। বাট প্রচণ্ড গরমও লাগছে, হিউমিডিটি প্রচণ্ড। আমি যেতে যেতে এই ফ্রুশ গাছটাতে আমার চোখ পড়লো। ওয়াও! আমি 3 দিন হলো স্কুল করছি। বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার তো ছুটি ছিল, আজকে সোমবার। আর তার আগের দিন এসেছিলাম ইন্টারভিউ দিতে। 3 দিন আমি 3টা আলাদা আলাদা রাস্তা দিয়ে বেরিয়েছি, কোনো দিনও ঠিকঠাকভাবে আমি পৌঁছাইনি। আর আগের দিন তো আমি এত ঘুরেছি যে কোথা দিয়ে যাচ্ছে কিছুই বুঝতে পারছিলাম না। সেই জন্য আমি আজকে ইচ্ছা করে হেঁটে এলাম, যেহেতু সময়টাও আছে। আমি টহলতে যাচ্ছিলাম খুব স্লো মোশনে। ধরো ঘড়ির দিকে চোখ পড়লো, দেখলাম যে অলরেডি 8:30 বেজে গেছে। আর চলেই এসেছে, অলমোস্ট 8:40-এর মধ্যে ঢুকতে হয়। আর আমার কি বলতো, সবসময় অন টাইমে থাকার একটা অভ্যেস আছে। মানে আমি খুব একটা লেট জীবনে কোনো দিন করিনি। হ্যাঁ, কিছু ক্ষেত্রে হয়তো আমার হাতে ছিল না পরিস্থিতি, তখন হয়েছে, নাহলে আমি সবসময় অন টাইমে থাকার চেষ্টা করি। আর আজকে একটা দেখো কী করছিলাম, প্রথমে তো গিয়ে অ্যাটেন্ডেন্স খাতাতে সই করতে হয়, তো আমি ভুলেই গেছি যে শনি রোববার মাঝখানে ছিল, তো ওখানে ফার্স্টে লিখতে শুরু করে দিয়েছিলাম। তারপরে মনে হলো না, আমার তো মাঝখানে 2 দিন স্কুল বন্ধ ছিল। তারপরে আবার আমি ঠিক করে সাইন করলাম। আর এটা রোজই করতে হয়, ঢোকার সময় বেরোনোর সময়। আমাদের 8:50 প্রেয়ার হয়, তারপরে আমি ঠাকুরকে প্রণাম করে পড়ানো শুরু করি। 11টার সময় হয় টিফিন, তার মাঝে একটাও ক্লাস অফ থাকে না, টানা ক্লাস হয়। অলরাইট, এখন 7টা বাজে। আমার শরীর প্রচণ্ড খারাপ, মানে জ্বর প্রায় চলে এসেছে, ঠিক আছে। কদিন তো ওষুধ খাচ্ছিলাম, কিন্তু জ্বর ছিল। আমার জ্বরটা ছিল না, আমার ঠান্ডা লেগেছিল। আজকে কথা বলতো ক্লাসে আমার প্রচণ্ড অসুবিধা হয়েছে। লাস্ট ক্লাসটা আমার ক্লাস 5-এর ম্যাথস ছিল। ওরা তো এমনি বাচ্চা, দুষ্টু কথা মানে থামছে না, কথা বলে যাচ্ছে। মানে আমার গলার অবস্থা পুরো মানে একদম খারাপ। এত করে তো ঘুমাচ্ছিলাম, একটু গার্গিল করলাম, ভাপ নিলাম, একটু এক্সকিউজ করো হ্যাঁ মনের আওয়াজগুলো। আমি আর মানে সেকেন্ড উইক নেওয়ার মতন আমার শরীরের মধ্যে তাকাত নেই। একটু কফি খাবো, সেভাবে ঘামছিও। মানে এখন একটু জ্বরটা ছাড়ছে, তাকে প্যারাসিটামল খেতেই হবে, কারণ এখন ছুটি নেওয়া যাবে না। সবে আমি জাস্ট জয়েন করেছি, তোমরা জানোই সেটা। অলরাইট, এখন 8টা বাজে। আমি এখন পড়তে বসেছি। এটা হচ্ছে আমার রুটিন, আমি একবার দেখিয়ে দিই তোমাদের।
মানে কোন ক্লাসটা আছে কখন কখন। কালকে মঙ্গলবার, মানে মোটামুটি দেখো প্রত্যেকদিন একই ক্লাসই থাকছে। সবার ফার্স্টে 7 থাকে, তারপরে 10, 9, 8, 5, 6, 5, তারপরে কোনো দিন 2 দিন মাত্র আমার 6 থাকে আবার, ঠিক আছে। ওদেরকে ফিজিক্যাল সায়েন্স থাকে, নাহলে আমার ওদের দুজনকে 5 আর 6 আমার ম্যাথ থাকে। বাকি ক্লাসে আমার লাইফ সায়েন্স থাকে, যেটা অ্যাকচুয়ালি আমার সাবজেক্ট। আর 7-এর 2 দিন আমার ফিজিক্যাল সায়েন্স থাকে। এটা হচ্ছে আমার রুটিন, ঠিক আছে। আর আমি যে স্কুলটা পড়াই ওটা তো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে ইংলিশ মিডিয়াম স্কুল। তো ওদের না যে সাঁতরার যে বইগুলো, এই বইগুলোরই ইংলিশ ভার্সন, যে সিলেবাস একই, এগুলোর ইংলিশ ভার্সন। তো আমার কাছে 9-10-এর বই যেহেতু আছে, তো আমি 9-10-এর বই দেখেই পড়ে যাই, গিয়ে ওদের বই দেখে আমি জাস্ট বুঝিয়ে দিই। তো আমি আজকে পড়ছি হচ্ছে লেভেল অফ অর্গানাইজেশন অফ লাইফ, ওই ফ্যাটি অ্যাসিড এইসব আছে যেগুলো প্রোটিন ওই রিলেটেড, ঠিক আছে। ওই চ্যাপ্টারটা এখন পড়বো। তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে পড়ানোর আগে নিজেকে এত কেন পড়তে হচ্ছে, কি সব কিছুই জানে না। কি বলো তো, কোনো কিছু পড়ানোর আগে আমি যদি আগে নিজে একটু পড়ে নিই, আমার মনে হয় যে আমি সেটা ভালো করে ডেলিভার করতে পারি। আর দেখো, ডেলিভার করাটার উপরেই তো সবটা। আর আমার যেহেতু এক্সপিরিয়েন্স খুব বেশি নেই বলতে পারো, যখন ইন্টার্নশিপ করেছি সেইটুকুই, সেই জন্য আমি চাই না কোথাও কোনো খামতি থাকে। তো সেই জন্য আমি সব সময় আগে স্টাডি করে নিই, লেসন প্ল্যান বানাই, কোনটা পড়াবো সব কিছু করে নিয়ে তারপরে আমি সেটাকে পরের দিন গিয়ে পড়াই।